ফোন দে, সরি ফোন ধর, মানে ইয়ে দে, মোবাইল দে। আরে মোবাইল না, সরি বই দে। আমাকে দে, বইটা দে না। লাভ ক্ষতি, লাভ ক্ষতি। ওয়ান থ্রি থ্রি, 133 পেজ। দেখো দেখো তো, এক ঠিক আছে দেখো তো। তুই যা। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, লাভ আর ক্ষতি, ঠিক আছে। কতগুলা কি বলে টার্ম বা ভাষা ইউজ করবো সেটা লিখে রেখে শর্টকাট, ঠিক আছে। বই থাকবে ক্রয় মূল্য, আমরা কি লিখবো, আমি লিখবো সিপি, ঠিক আছে। কি লিখবো, সিপি মানে কস্ট প্রাইস। কস্ট, সিপি মানে কি বুঝবি, মানে ক্রয় মূল্য, ঠিক আছে। শর্টে লিখবো করার সময়। লিখ লিখ লিখ, খাতা বাড়ি করে ফটাফট লিখ, এত ঢিলা গেল। বিক্রয় মূল্য কি লিখবো, বিক্রয় মূল্য শর্টে কি লিখবো, এসপি, ঠিক আছে, মানে সেলিং প্রাইস, ঠিক আছে। সি মানে হচ্ছে কস্ট প্রাইস, এসসি মানে সেলিং প্রাইস। তিন নম্বর থাকবে হচ্ছে লাভ। প্রশ্নে লাভ বলতে আমরা লিখবো পি, আমি পি দিয়ে, কি দিয়ে রাখবো, ঠিক আছে। কি দেবো, পি মানে পি ফর প্রফিট। 4 নম্বর লস, ক্ষতি বলবে, আমরা লস বলবো, এল দিয়ে বোঝাবো, আর হচ্ছে এরপর লস। আচ্ছা, প্রফিট দুইভাবে বলতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে টাকাতে বলতে পারে, একটা কিছু বলতে পারে শতকরা, কি বলবে, শতকরা লাভ বা পার্সেন্টেজে লাভ, ঠিক আছে। এটাকে শতকরা লাভ বলতে পারে। ক্ষতি দুইভাবে বলতে পারে, টাকাতে বলতে পারে আর পার্সেন্টেজ শতকরাতে বলতে পারে। শতকরা লাভ আর শতকরা ক্ষতি, বল। প্রফিট মানে আমি সিপিএসপি ইউজ করবো, পিএল ইউজ করবো, এত বড় ভাষা ইউজ করবো না। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দিই একটা। কত টাকা লাভ হলো, তোমার কথা হলো 5 টাকা লাভ, 5 টাকা লাভ, আর 5 অথবা 10% লাভ, ঠিক আছে। অথবা 6 টাকা লাভ, 6 টাকা লস, 12% লস, ঠিক আছে। আর কি আছে, হ্যাঁ একটা আছে হচ্ছে 5 নম্বর, লিখে দিই। এটা হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে। কি বললে দাদা থাকবে, ধার্য মূল্য, ধার্য ধার্য মূল্য। এটাকে কি লিখবো আমরা, মার্ক প্রাইস, এমপি। কি লিখবো, মার্ক প্রাইস মানে কতটা, এই যে সিলের, মনে করো এটা একটা বোর্ড, তো বোর্ডের সিলে কত লেখা আছে, 30 টাকা লেখা আছে, কথা। তাহলে ধার্য মূল্য কত, এটার বোর্ডে 30 টাকা, ওরা কত সেট করেছে, 30 টাকা। এমপি কত হবে, মার্ক প্রাইস। এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস।
ঠিক আছে, যতটুকু তোমার আছে। শতকরা, শতকরা লাভ। আচ্ছা আচ্ছা, ক্রয় মূল্য এই কথাটা মানে কি, মানে পাতি ভাষায় বলি, ঠিক আছে। নিজের পকেট থেকে যত গেল, নিজের পকেট থেকে যত গেল, মানে পাতি কথা বলছে একদম, যত টাকা গেল বা খরচা হলো। এক্সাম্পল, আমি এটাকে মার্কেট থেকে কিনে আনছি কত, বাজার থেকে, বড় বাজার থেকে 10 টাকায়, বিক্রি করলাম কত, 12 টাকায়। কস্ট প্রাইস কত, মানে আমার আমার ক্রয় মূল্য কত, আমার প্যাকেট থেকে কত খরচা হয়েছে, 10 টাকা। তো এটা ক্রয় মূল্য সিপি কত, কস্ট প্রাইস কত, 10 টাকা। সেলিং প্রাইস কত, 12 টাকা। লাভ কত হলো, প্রফিট কত, 10 টাকায় কিনছি, 8 টাকায় বিক্রি করলাম, লস কত, এল কত, 2 টাকা। এলো 2 টাকা, কিন্তু তখন সেলিং প্রাইস কত, 8 টাকা, ঠিক আছে। কিন্তু কস্ট প্রাইস সবসময় সেমই থাকে। যাই হোক, তো নিজের পকেট থেকে যত টাকা খরচা হলো। এবার তারপরে কি লিখছিলাম, সেকেন্ডে কি লিখেছিলাম, বিক্রয় মূল্য, তাই তো। বিক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য মানে এসপি। এসসি মানে পাতি কথা, মানে হচ্ছে কত টাকায় সামনের জনকে বিক্রি করলাম, কত টাকায় অন্যকে, অন্যকে বিক্রি অথবা সেল করলাম, তাই তো, সেল করলাম, তাই তো। এখানে লিখবো যে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখ। ক্রয় মূল্য সবসময় ফিক্স থাকে, এটা তো কমন সেন্স। দেখ, তুই বাজার থেকে 10 টাকা করে কিনে নিয়ে আনবি, সে তুই লাভে বিক্রি কর, লসে বিক্রি কর, সেটা তোর মার্কেটের উপর ডিপেন্ড করে, তাই না। কিন্তু তোর প্রত্যেক টাকা তো 10 টাকা করেই যাবে। ক্রয় মূল্য সবসময় কি থাকে, সবসময় ফিক্স থাকে। বিক্রয় মূল্য চেঞ্জ হয়ে থাকে, তাই তো। কখনো 10 টাকায় বিক্রি করি, কখনো 12 টাকায় বিক্রি করি। আচ্ছা, 10 টাকায় কিনলাম, 10 টাকায় বিক্রি করলাম, তাহলে কি লাভ, তাহলে তাহলে ওটা ওই সময় কি বলবো, নো লস নো লাভ, নো লস নো লাভ। 10 টাকায় কিনলাম, 10 টাকায় বিক্রি করলাম, কোনো টাকা লাভ হলো না, কোনো টাকা লসও হলো না। তার মধ্যে বিক্রয় মূল্য এখানে লাগ, বিক্রয় মূল্য চেঞ্জ হতে থাকে, বিক্রয় মূল্য চেঞ্জ হয়। এখানে এখানে একটা ইসে লাগ, এসপি গ্রেটার দেন সিপি হলে লাভ, মানে কি, সেলিং প্রাইস মানে কি, বিক্রয় মূল্য বেশি হলে সিপি মানে কি, কস্ট প্রাইস। কস্ট প্রাইস এসপি থেকে বড় হলে কি, অবশ্যই লাভ হচ্ছে আমার। 10 টাকায় কিনছি, এসপি মানে বিক্রয় মূল্য 12 টাকা বিক্রি করছি, অবশ্যই লাভ হচ্ছে। তাহলে এসপি গ্রেটার দেন বেশি, তবেই কি হবে, লাভ হবে। এসপি লেস দেন সিপি হলে লস। এসি মানে কি, মনে মনে এখন বলে নে, এসি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মনে এসপি মাথা যেতে আসে, ঠিক আছে। সি মানে ক্রয় মূল্য। এস, কেস নাম্বার 1, কেস 2 হচ্ছে এসপি লেস দেন ইসি হলে কি হবে, লস। লাভ, লাভকে কি বলি, পি দিয়ে বোঝাই, প্রফিট। এই যে মানে ক্ষতি, তাই তো, এল দিয়ে বোঝাবো, ঠিক আছে। ঠিক আছে যতটুকু, ঠিক আছে। ক্ষতি তো এল দিয়ে দেখাই, এল, লস আগের তো লিখলাম। আচ্ছা, রেঞ্জ দেখ,
তাহলে বিক্রয় মূল্যে তাহলে এসপি ইজ ইকুয়ালস টু এইভাবে লিখি, প্রফিট সমান সমান এসটি মাইনাস সিপি। যেহেতু প্রফিটের সময় লাভ অথবা প্রফিটের সময় কি হয়, এসপি গ্রেটার দেন সিপি হয়। বড় থেকে ছোটটা বিয়োগ হয় না, ওর জন্য এসপি মাইনাস সিপি। এক্সাম্পল, 10 টাকায় কিনলাম, 12 টাকায় বেচলাম, তার প্রফিট কত হচ্ছে? প্রফিট সমান সমান 12 মাইনাস 10। এসপি কত এখানে, সিপি কত এখানে? এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি। তাহলে প্রফিট কত? লাভ প্রফিট কত এখানে? 12 মাইনাস 10 সমান সমান 2 টাকা। ঠিক আছে, যদি 10 টাকায় কিনি অ্যান্ড 8 টাকায় বেচি, সিম্পল জিনিস, তাও একটু বলে দিচ্ছি, বেশি কঠিন না এটা। তাহলে বিক্রয় মূল্য কয় মূল্যতে ছোট না, তার মানে কি এটা লস হচ্ছে আমার, এটা কমন সেন্স একদম ইয়েতে। লস সমান কত হচ্ছে? তাহলে এখানে সিপি মাইনাস এসপি, কেন? কারণ যেহেতু এখানে এসপি লেস দেন সিপি। তাহলে 10 মাইনাস 8 সমান সমান 2 টাকা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হুম, আর করতে করতে বুঝবি, যেটা অসুবিধা নেই। আচ্ছা, আমরা এখানে লাভটা কিসে দেখলাম? এখানে টাকায় দেখলাম। দুটা কেস দেখছিলাম না ওখানে, অ্যারো দিয়ে দেখাচ্ছিলাম, দুটা কেস দেখাচ্ছিলাম, একটা টাকাতে দেখেছিলাম, একটা একটা শতকরা লাভ। আমরা টাকাতে লাভ বার করলাম, টাকাতে লস বের করলাম, কিন্তু আমরা এখন পার্সেন্টেজে লাভ লস দেখবো। ঠিক আছে, তাহলে শতকরা লাভের সূত্র কি? এটা সূত্র কিন্তু, হ্যাঁ, বিক্রয় প্রফিটের সূত্র এটা, লসের সূত্র হচ্ছে এটা। লিখে লিখে না তোরা, এটা লসের সূত্র হচ্ছে এটা, প্রফিটের সূত্র হচ্ছে এটা। প্রফিট মানে লাভ, লাভের সূত্র এটা, লসের সূত্র হচ্ছে এটা, মানে ক্ষতি। বুঝলে, শতকরা লাভের সেকেন্ড কেসের সেটা হচ্ছে টাকায় লাভ আর টাকার ক্রয় মূল্য এখানে। আচ্ছা, এখানে তাহলে টাকায় লাভ কত? 2 টাকা, তাহলে উপরে কত লিখবো? 2 লিখবো। টাকায় ক্রয় মূল্য কত? 10 টাকা, নিচে 10 লিখবো, গুণ 100%। ঠিক আছে, তাহলে কাটা দাঁড়িয়ে যায়, 5 2 10, 5 কুড়ি 100, তাহলে 20% লাভ। এটা শতকরাতে আমরা লাভ বের হলো। ঠিক আছে, একটা বলি, সাপোজ মনে কর 4 টাকা লাভ হয়েছে, টাকায় লাভ 4 টাকাতে, টাকায় 4 টাকা লাভ হয়েছে টাকাতে, আর হচ্ছে তোর ক্রয় মূল্য টাকাতে কত? 10 টাকা, কথা কথা। তাহলে শতকরাতে লাভ কত হবে? 0 কাটা গেল 40%, আর শতকরা লাভ কত? 40%। সেম ভাবে শতকরা ক্ষতি বা কি লিখবো? টাকায় ক্ষতি বাই টাকায় ক্রয় মূল্য। কি লিখবো? টাকায় ক্ষতি বাই টাকায় ক্রয় মূল্য ইন্টু 100, ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ। ফর এক্সাম্পল, এখানে লস কত হচ্ছিল? 2 টাকা টাকাতে, টাকাতে ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা, ইন্টু 100 পার্সেন্টেজ। 10 কাটা গেল, 20% হচ্ছে কি আমার লস। বুঝতে পারছে?
তাহলে আমরা টাকাতে প্রফিট মানে লাভ দেখলাম, টাকাতে পার্সেন্টেজে আমরা প্রফিট দেখলাম বা লাভ দেখলাম, সেভাবে ক্ষতিতেও দেখলাম, তাই তো? বুঝতে পারছে? একটা তোরা বল যে আমি 15 টাকায় কিনছি, 15টা বাজার থেকে আনছি, 20 টাকায় বিক্রি করলাম, এটা কত তোরা? একবারে একবারে কর, টাকাতে বার কর, ইয়েতে দুটা কেস বলতেছি, আমি বলে দিচ্ছি। আমি কিনছি কততে? 15 টাকাতে কিনছি। আর ফার্স্ট কেসে হচ্ছে, এ নাম্বার কেসে হচ্ছে 20 টাকায় বেচছি। আর সেকেন্ড কেসে হচ্ছে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, ঠিক আছে? 20 টাকায় কিনছি আর 12 টাকায় বেচছি। আমাকে টাকাতে লাভ আর টাকাতে লাভ আর পার্সেন্টেজে লাভ, টাকাতে লস, পার্সেন্টেজে লস বের কর। টাকাতে লাভ, পার্সেন্টেজ লাভ, দুটা কোশ্চেন এখানে। আর টাকাতে লস বা ক্ষতি, পার্সেন্টেজে ক্ষতি বের কর দুটো। সূত্র সূত্র করে লিখেছিস তো এখানে? এটা কিন্তু সূত্র কিন্তু, হ্যাঁ। এটা হয়েছে? হুম, তাড়াতাড়ি করা হতো, তাড়াতাড়ি করা হতো। গুড, ঠিক আছে, বোঝাচ্ছে? তাহলে এখানে প্রথম কেসে হচ্ছে, দেখো তো সিপি কত? 15 টাকায় কিনছি, তাই তো? এটা এটা হচ্ছে আমার সিপি, কস্ট প্রাইস। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, তাই তো? পনেরোটা হচ্ছে কি আমার কিনছি আমি, আর পকেট থেকে কত টাকা গেছে, এটা আমার, সেটা 15 টাকা গেছে আমার। কত টাকা বেচলাম অন্যকে, কত টাকা বেচছি অন্যকে? 20 টাকায়। তাই এটা আমার কত? এসপি বা বিক্রয় মূল্য। টাকাতে লাভ কত হবে তাহলে? টাকাতে লাভ, লাভ মানে কত? লাভ মানে এসপি মাইনাস সিপি। লাভ কখন হয় বললাম সূত্রটা? লাভ মানে এসপি মাইনাস সিপি। এখানে এসপি গ্রেটার দেন নিচে না, এসপি এটার থেকে বড় না ক্রয় মূল্যের থেকে, তাহলে কি হবে? লাভ হচ্ছে। তাহলে 20 মাইনাস 15 সমান সমান 5 টাকা। টাকাতে কত লাভ? 5 টাকা। শতকরাতে কত লাভ হবে? শতকরা সূত্র কি? শতকরাতে লাভ কত হবে? সূত্র হচ্ছে টাকাতে লাভ, টাকাতে লাভ বাই টাকাতে ক্রয় মূল্য, তাই তো? টাকাতে ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, তাই তো? টাকাতে লাভ কত বেরিয়েছে আমার? ক্রয় মূল্য কত ছিল বা কত টাকা পকেট থেকে গেছে, নিজের মাম পকেট থেকে? 15 টাকা গেছে পকেট থেকে।
15 টাকা দিয়ে কিনছি না আমি, পকেট থেকে কত হয়ে গেছে আমার 15 টাকা। 5/15 ইন্টু 100, 3×5 = 15, তাহলে 100/3 এত পার্সেন্ট। ভাগ করে দিতে পারিস তাহলে, সেভাবে ক্ষতিটা বার কর। হুম, 1 টাকা টাকাতে লাভ, টাকাতে লস হবে, পার্সেন্টেজে করতে হবে, বুঝা যাচ্ছে? এবার আমরা একটা চার্ট দেখবো, ঠিক আছে? হুম, গ্রাফটা পরে করবো, আমাকে আমরা বেসিক অঙ্কগুলো করবো হবে। তাহলে 20 টাকাতে, 20 টাকাতে পকেট থেকে গেছে, তাই তো? 20 টাকা দিয়ে কিনছি, হচ্ছে। শর্টে লিখে দিই সূত্রটা, ঠিক আছে? লাভের শতকরাতে কি হতো? আচ্ছা, প্রফিটের পাশে একক দিলে কি ভাববো আমরা? প্রফিট শতকরাতে প্রফিট, ঠিক আছে? কি মানে কি প্রফিট পার্সেন্টেজ, মানে শতকরাতে প্রফিট। আমি শর্টে এইভাবে লিখবো, প্রফিট পার্সেন্টেজ। নর্মাল পি লাগলে ভাববি যে টাকাতে, আর পি পার্সেন্টেজ পাশে দিলে ভাববি কি যে শতকরাতে। এটা মানে হচ্ছে শতকরা লাভ, পার্সেন্টেজ শতকরা লাভ। নর্মাল পি থাকলে ভাববি যে টাকাতে লাভ, টাকাতে লাভ। এল পার্সেন্টেজ থাকলে কি ভাববি? শতকরা ক্ষতি। এই কথাগুলো বারবার বলছি কারণ এগুলা বইয়ে এই অঙ্কগুলো প্রতিটা লাইনে এগুলা ইউজ হবে, এই জন্য এটাকে স্ট্রং করা খুব দরকার, ঠিক আছে? নর্মাল এল থাকলে টাকাতে লাভ, তো টাকাতে টাকাতে ক্ষতি, ঠিক আছে? লিখে লিখে নে তোরা এটা। প্রফিট পার্সেন্টেজ সূত্র হচ্ছে P/CP ইন্টু 100, যেটা করলাম আমরা। P মানে টাকাতে লাভ, সিপি মানে কস্ট প্রাইস, কস্ট পার্সেন্টেজ, L/, লক্ষ্য করে দেখ নিচে, নিচে নিচে কি হচ্ছে, নিচে সবসময় সিপি হচ্ছে না, এটা কারণটা কি? সিপির উপরে বেস করে লাভ হচ্ছে না, সিপির উপর বেস করে এল হচ্ছে না, কারণ কি? লস লাভ কখন বলি আমরা? আমাদের পকেট থেকে যত টাকা যায় তার উপরে তো লস লাভ কাউন্ট হয়, তাই না? এটা একটু বুঝিস, একটু বুঝিস। প্রফিট পি এর পাশে পার্সেন্টেজ দিলে শতকরা লাভ বোঝায়, নর্মাল পি থাকলে টাকাতে লাভ। টাকা ক্ষতি 8, হ্যাঁ গুড। তাহলে এবার কাটাকাটি কর, 5×100। তাহলে আমাদের সিপি হয়ে গেল প্রফিট, সিপি এসপি হয়ে গেল, প্রফিট লস হয়ে গেল। এবার লাস্ট আমাদের বাকি আছে ধার্য মূল্য, 5 নম্বর কেসটা, ধার্য মূল্য। ওটা বুঝলি আমাদের অঙ্ক করা শুরু করবো। ওই যে টুকেছিস, এটা টুকেছিস। দুদিন অঙ্ক, একদিন শুক্রবার দিন করে বিজ্ঞান হবে, আর সোম বুধ অঙ্ক হবে। হ্যাঁ, সে তো ওই দিন শুধু বিজ্ঞানই হবে, শুক্রবার দিন শুধু বিজ্ঞানই হবে, কোনো অঙ্ক হবে না। বিজ্ঞান ধরা প্লাস পড়ানো ওখানে ওই দিনই হবে, ঠিক আছে? সে পড়া দিয়ে দিচ্ছে আমি কিন্তু, হ্যাঁ একদম করে দেবো। হ্যাঁ ঠিক আছে। তা লাস্ট আমাদের কি ছিল এদের? ধার্য মূল্য, তাই তো? কি ছিল? ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কি বলে, স্টিকারে যত টাকা দাম লেখা থাকে, তাই তো? স্টিকারে যত টাকা দাম লেখা থাকে, মনে করি এই পেনটার দাম লেখা হয় 10 টাকা, স্টিকারে লেখা আছে, তাহলে ধার্য মূল্য কত? এমআরপি কত? এমআরপি লেখা থাকে এখানে বইয়ের ছিল মার্ক প্রাইস।
আচ্ছা, তোমরা এটা দেখেছিস একটা ইসে থাকে, কি বলে, বই থাকে, তারপর লেখা থাকে না 20% সেল, 30%, 30% অফার, এরকম থাকে না 20%। আচ্ছা ওইটাকে বলি, মানে বইয়ের দাম কত আছে এখানে? 180, কোথাও 180 টাকা। এবার বইয়ের দোকানে যা কি 180 টাকাই দিস তোরা? দোকানদার কিছু একটা কি কাকুয়াটা কি একটা করে না, যে হ্যাঁ অমুক কিছু করে? ওরা কি করে, ওরা 100 টাকা থেকে কমায় না কিছু টাকা, 100 টাকার থেকে কম টাকা দিতে লাগে না? ছিল কত, সিলে সিলে কত টাকা দাম ছিল, মানে মার্ক প্রাইস কত ছিল, এমপি কত ছিল বইয়ের? 180 টাকা ছিল। এমপি কত ছিল? 180 টাকা। কিন্তু দোকানদারকে 180 টাকা দিতে লাগে, তার থেকে কম দিতে লাগে না কিছু? কি করে ওরা, ওটা কি করে? ওরা এই জিনিসটাই করে। কি করে? অফার মানে কি? অফার মানে কি, ওরা কিছুটা কমায় না, কি কমায়? ওরা ছাড় দেয় না, কি দেয়? ছাড় দেয়, অথবা কি দেয়, আহ, কি বলে ওটাকে, ডিসকাউন্ট দেয়। কি দেয়? ডিসকাউন্ট দেয়। কার উপরে দেয় ডিসকাউন্ট? সবসময় সিল ধার্য মূল্যের উপরে এসে দেয় ডিসকাউন্ট। সবসময় কোথায় কিসের উপর দেয়? ধার্য মূল্য, মানে সিলের উপর যেটা থাকে তার উপর ধার্য এসে দেয়। আচ্ছা, তাহলে যদি বলে থাকে, যদি যদি ওই অনুযায়ী সেট করে যে আমি 10% ছাড় দিব, কতবার দিব? 10% ছাড় দেব। কার থেকে দেব 10% ছাড়? আচ্ছা, ছাড় মানে কি, কমা না কিছু? আগে কত ছিল দাম? 180। ছাড় মানে কি, কিছু একটা টাকা কমবে, তার মানে কমা মানে কি, মাইনাস হবে। ছাড় মানে কি, মাইনাস হবে। কত পার্সেন্ট বলছে? 10%। এই 10% কার উপরে? সিপিএ মার্ক প্রাইজের উপরে। 10% ছাড়টা কার উপরে, কার উপরে, কার থেকে কমায়? এমপি থেকে কমায় না, মানে 180 থেকে কমায় না? তাহলে 180 এর 10%, বুঝতে পারছিস? তাহলে 180 মাইনাস 180 এর জন্য গুণ 10/100। এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, এটা ফাইনাল ওর সেলিং প্রাইস, তাই তো? মানে এটাই ওর, এত টাকাতে ও সেল করে, তাই তো? মানে এত টাকাতে ও সেল করে না দোকানদার, মানে এত ছাড় ফাড় দিয়ে। কত হবে? প্রথম কাটা গেল 180 মাইনাস 18, মানে হচ্ছে 162 টাকা। ঠিক আছে, বুঝতে আরেকটা বলি, একটা বলি, মনে কর বলছে হচ্ছে 150 টাকা হচ্ছে কত, এই সেটার দাম, এই বলটার দাম কত? 150 টাকা। এখানে 20 কত ছাড় দিচ্ছে? 20% ছাড় দিচ্ছে, তাহলে কত টাকা হবে এখানে ফাইনাল? তাহলে কত টাকা সেলিং প্রাইস কত হবে তাহলে, মানে বিক্রয় মূল্য কত হবে ফাইনাল? খাতায় করো এটা, বুঝতে পারছিস সিস্টেমটা? কর। 20% ছাড়, তাহলে কত হবে ফাইনাল ইয়েটা? তাহলে ফাইনাল বিক্রয় মূল্য কত হবে? কত হচ্ছে? তা কত হচ্ছে তাহলে? 150 টাকা তো ছিল, 150 টাকা ছিল। ছাড় মানে কত, কিছু একটা বিয়োগ হবে, তাই তো? ছাড় মানে বিয়োগ হবে, কত কত রকম বিয়োগ হবে? 20% বিয়োগ হবে। তো 20% ছাড় বলছে না, কার থেকে, কার 20%? এই 100, 150 100 20%, 150 এর 20%, তাহলে 150 মাইনাস থাকলো এর জন্য গুণ 20/100, 5 3 5 15 30, তাহলে 150 মাইনাস 30 মানে হচ্ছে 120। দেখো পিকচার ঠিক আছে সেটা? হ্যাঁ, তাহলে সূত্রটা কি পাচ্ছি তাহলে আমরা? হ্যাঁ, তাই জুম করতে, জুম করতে হবে তাহলে। অনন্ত একটা কাজ কর, তোকে এত ভরসা করে রাখলাম। হ্যাঁ,
তাহলে তা ধার্য মূল্য রাখতে পারবো আমরা। তো লাস্ট আরেকটা কর, 120 টাকা এমপি, 30% ছাড়, না 40% ছাড়। হ্যাঁ, 120 টাকা এমপি, আমাকে বলিস না তো, নেই খাতায় করে দেখ। বলছিস কেন, তো ও জিজ্ঞাসা করলো। 40%, দেখি খাতার এমন কর। ঠিক আছে, ঠিক আছে। আমি ডাইরেক্ট অঙ্ক করালে এগুলো বুঝতে হবে না, এই চ্যাপ্টারটা একটু ইয়ে আছে তো, ডাইরেক্ট অঙ্ক করলে বুঝতে হবে না। আচ্ছা, একটা জিনিস কি শিখলাম আমরা, এসপি মাইনাস সিপি সমান সমান, এসসি মাইনাস সিপি সমান সমান কত, প্রফিট না? এসপি হিসেবে যদি আমাকে বার করতে বলে এসপি কত, তাহলে এপি সমান সমান পি প্লাস সিপি, জাস্ট এদিকে নিয়ে সমীকরণের মতো। আচ্ছা, আবার এসি সমান সমান লাভের সময়, তাই তো? লাভের সময় এটা না, লসের সময়। মোট কথা আমাকে কোন সূত্র মনে রাখতে হবে, জাস্ট একটা, এত কিছু মনে রাখিস না, জাস্ট একটা সূত্র মনে রাখ, এসসি মাইনাস সিপি সমান পি, প্রয়োজন মতো আমরা এদিকে ডান দিকে বাদিকে করে নেবো, ঠিক আছে? বেশি বইয়ের মধ্যে এরকম করে দেওয়া আছে, ঠিক আছে? দেখ বইয়ের মধ্যে এটা একটা দিয়েছে, মানে প্রচুর ইচ্ছা করে সূত্র দিয়েছে, কিন্তু আমরা বেশি মনে রাখবো না। আর বেসিক সূত্র এটার থেকে আমরা ডান দিক বাদিক করে আমরা প্রয়োজন মতো বার করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, প্রথম কটা 3 নম্বর অঙ্কটা পর। কত টাকা, মানে কি করতে বলছে আমাকে? কত টাকা পকেট থেকে গেছে, তাই তো? কি করতে বলছে এখানে? তাহলে এসপিসিপি দিয়ে লেখতো, গুলো কি কি ডেটা দেওয়া আছে, কি কি তোমার এখানে কি কি ডেটা দেওয়া আছে, লেখতো খাতায়। সেটা সেটা শর্টে কি লিখেছি সেগুলো সেই হিসেবে লেখ ডেটাগুলো খাতার মধ্যে। খাতায় লেখ, খাতায় লেখ 3 নম্বর অঙ্কটার ইয়েটা, যেগুলো ডেটা দেওয়া আছে সেগুলো খাতায় লেখ, যেটা শর্টে বলেছি আমি। ঠিক আছে, ঠিক আছে।
এটা ডেটা দেওয়া আছে তাই তো, বার করতে বলছে কি মানে সিপি ইকুয়াল কোশ্চেন মার্ক তাই তো, তাহলে হচ্ছে আমাকে কি দিয়ে দিয়েছে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, মানে বিক্রয় মূল্য মানে এসপি, পরীক্ষার সময় তার বিক্রয় মূল্যই লিখবি, কিন্তু আমি শর্টে বোর্ডের মধ্যে এসপি করবো, ঠিক আছে, বারবার বলছি। বলে দিয়েছে কত 176 টাকাতে দিয়েছে, কিন্তু টাকাতে দিয়েছে কিন্তু, হ্যাঁ। আর এখানে ক্ষতি শতকরা ক্ষতি বলছে, এটা 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 অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে লস এল পার্সেন্টেজ তাই তো, এটা মানে কি এল পার্সেন্টেজ, সেকেন্ডটা চাইছে কি আমার কাছে সিপি কিছু কোশ্চেন মার্ক, লস ক্ষতি এখানে কি আছে, কি ইউজ হচ্ছে, এসপি ইউজ হচ্ছে, সিপি ইউজ হচ্ছে, আর লস ইউজ হচ্ছে তাই তো, তাহলে ওই সূত্রটা ইউজ করি, লস ইকুয়ালস টু সিপি মাইনাস এসপি, লসের সময় সূত্র কি হয় সিপি মাইনাস এসপি, সিপি জানি জানি না, এটাকে সিপি রাখলাম, এসপি কত 176, ক্ষতি কত 12%, কিন্তু এটা 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 কিসে কাজ হচ্ছে, এগুলো সিপি 176 কিসে টাকাতে কাজ হচ্ছে, তাহলে বাদিকেও টাকাতে কাজ হবে, এটা কিসে কাজ হচ্ছে টাকাতে কাজ হচ্ছে, তাহলে বাদিকেও টাকাতে কাজ হবে, বুঝতে পারছে, তাহলে এখানে তো সিপি টাকাতে কাজ করলাম, এটা টাকাতে কাজ ঠিক আছে, কিন্তু লস এখানে কত বলে দিয়েছে, এখানে লক্ষ্য হয়ে থাকে, এটা পার্সেন্টেজে দেওয়া আছে না, এটা পার্সেন্টেজে দেওয়া আছে না, এটা কিছু আনতে হবে টাকাতে আনতে হবে তাই তো, টাকা আনতে গেলে কি করতে হবে, লস কত হয়েছে 12%, কার উপরে লস হয় সবসময়, কি বলছি সবসময় কিসের উপরে লস হয়, ক্রয় মূল্যের উপরে লস হয় সবসময়, লস লস লাভ কখন হয়, কার উপরে বেস করে হয়, একটু আগে বললাম না, নিচে সবসময় নিচে কি থাকে, সবসময় সিপি থাকে সবসময় নিচে, তাহলে কার উপরে লস হয় বা লাভ হয়, ক্রয় মূল্যের উপরে, 12%টা কার সিপি এর, তাহলে সিপি এর 12%, লস হলেও কত হবে 12%, সিপি এর 12%, লাভ হলেও কত হবে সিপি এর উপরে লাভ হয়, ওর জন্য সিপি এর থেকে 12%, ঠিক আছে, তাহলে এটা এখন টাকাতে চলে আসবে তাই তো, এটা টাকাতে চলে আসলো, এটাও টাকাতে, এটাও টাকাতে, এটাও টাকাতে চলে আসলো, ঠিক আছে, সিপি এর জন্য কত, এর জন্য কি হয় গুণ আসে, 12%-এর জন্য 12/100 মাত্র সমান সমান চিহ্ন, সিপি মাইনাস 176, আচ্ছা আচ্ছা আমার কি সেবা করতে লাগবে, এখানে চলক কোনটা আছে সিপি, সিপি গুলাকে একদিকে নিয়ে মনে করি এটাকে এক্স এক্স, সিপি গুলাকে এক জায়গায় নিয়ে আসবো, এগুলা কি ধ্রুবক না 12/, এগুলা ধ্রুবক না, আচ্ছা একটা কাজ করো, সিপির সাথে কাটাকাটি করা যায়, আমি 100 টাকা রাখছি, ঠিক আছে, এত সময় সুবিধা হয়, 12 CP/100 প্লাস সিপিটা মাইনাস 76, তো ওদিকে নিয়ে নিই, স্টেপ বাই স্টেপ করি, 12 CP/100 গুণ করলে কি হয়, কাটাকাটিও করা যায়, আমি করলাম না, 100 দিতে থাকলে সুবিধা হয়, দেখ যা শুধু গুণ করলাম, ঠিক আছে, আচ্ছা মাইনাস 176 এদিকে আসলে কি হবে প্লাস 176, আর এটা এর সঙ্গে কি ছিল আছে প্লাস দিয়ে গেলে কি হবে মাইনাস, সিপি মাইনাস 12 CP/100, এখানে লসও কত হবে, লসও এখানে নিচে কিছু এক আছে তাই তো, লসও করতে পারি তো আমরা, তাহলে 100 ডাইরেক্ট ডাইরেক্ট গুণ হয়ে যায় না 100 সাথে, 1+2/3, লসগু 3 হয়, তিনটের সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায় না, সেম ভাবে এখানে 100 সাথে সিপিটা 100 সিপি হবে, 100 সিপি মাইনাস 2 সিপি, 100 থেকে 12 বিয়োগ করলে কত হবে 88, 88 CP/100, ঠিক আছে, এবার কিসের মান লাগবে আমার সিপি মান লাগবে, সিপি বাদে বাদ বাকিগুলোকে ওদিকে নিয়ে যাবো,
100 সমান সমান আমি অ্যারো দিচ্ছি, লক্ষ্য করে দেখ অ্যারো দিচ্ছে সমান সমান। তাহলে এখানে নিচে 100, তাহলে সিপি বাদে বাদ বাকিগুলো ওদিকে নিয়ে যাও। তাহলে 100টা দিয়ে নিচে আছে, ওদিকে গেলে কি হবে? গুণ। আর 88টা নিচে হিসাবে কাটাকাটি করে দেখ, সিপি যেটা হবে সেটাই উত্তর। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, কি ইজি লাগলো তো স্টেপ বাই স্টেপ? সূত্র একটাই মনে রাখবো। আচ্ছা লাভ, আচ্ছা লাভ যদি বলতে লাভ 12% লাভ, তাহলে কি কোন সূত্র ইউজ করতাম? এসটি মাইনাস প্রফিট ইকুয়ালস টু এসটি মাইনাস। দেখো কতক্ষণ হলো, দেখো এটা ভিডিওটা। প্রথম দিন বেসিকগুলো ঠিক না করলে অঙ্কগুলো করতে হবে না, এসপি সিপি সব না, এই জন্য এই জায়গায় টাইম দিতে লাগবে, ফটোফটা করলে হবে না। কি রূপসা হচ্ছে? হুম, 200, তাহলে 200ই হবে। ওর নাম জানো কি সেটা? তোর নাম কি? পুচকে? বলো বলো, নাম কি? পিয়ুষ না? বোঝা যাচ্ছে পিয়ুষ? ঠিক আছে, সিপি সমান সমান কত? কত কর্মূল সমান সমান 200। নেক্সট নেক্সট নেক্সটটা পর। হ্যাঁ হয়েছে তো, আমি তো সবই করে দেবো, কাটাকাটিটা করি, এটাও দেখতে হবে, লজ্জাও করে না। বল বল নেক্সটটা বল। হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন করা আছে, আমারটাই বেশি শোনা যাবে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা কম শোনা যাবে। এই নর্মাল ফোনে মাইক দিয়ে করলে হয়ে গেছে, তাহলে শুনতে হবে না। না 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 না, বিজ্ঞান তো আমি ইসেতে পড়াবো, শুক্রবার দিন পড়াবো। পড়া দিয়ে দেবো, অঙ্কটা শেষ করে নিয়ে না, ওইভাবে পড়াবো না আমি, একদিনে বিজ্ঞান, শুধু একদিনে বিজ্ঞানই পড়াবো, অঙ্কটা সপ্তাহে করে হবে না, অঙ্ক প্রচুর সিলেবাস, দুদিন, একদিন অঙ্ক বিজ্ঞান, দুদিন অঙ্ক, অঙ্কের দিন অঙ্কই হবে শুধু। নেক্সট শুক্রবারে, হ্যাঁ হ্যাঁ এক্সট্রা যখন প্রয়োজন হবে সামনে, যখন তখন হবে এক্সট্রা, যেমন পরীক্ষাকে দিয়েছিলাম না অনেক, ওরকম দিয়ে দেবো। নেক্সট 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 4 নম্বরটা বল। ডজন মানে কত? 12টি। ডজন মানে 12টি। তাহলে আনোয়ার বিবি 10টি লেবু কত টাকা কেনে? কেনে মানে কি সিপি, তাই তো? তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য মানে সিপি কত? কত টাকা? 30 টাকা। তাহলে একটি লেবুর সিপি কত? ওই নিয়ম 30/10 মানে 3
টাকা, ঠিক আছে। নেক্সট কি বলছে, প্রতি ডজন কত টাকা বিক্রি করে? 42 টাকা। তাহলে তাহলে 1 ডজন, সুতরাং 12টি লেবুর এসপি কত, কত টাকা বলছে? 42 টাকা, তাই তো? 42 টাকা। তাহলে একটি লেবুর এসপি কত? 42/12, কারাকারি করে দেখতে কত হচ্ছে। দশমিক আসলে অসুবিধা নেই। হুম। হ্যাঁ, 3.5 গুণ, ঠিক আছে। তাহলে 3.5 টাকা। এটা কত? এটা হচ্ছে আমার একটি লেবুর এসপি, তাই তো? তাহলে তাহলে এখানে লাভ বেশি হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে না লস হচ্ছে? কারণ এখন যেহেতু এসপি গ্রেটার দেন সিপি, সুতরাং কি চাইছে কি এখানে আমাকে? শতকরা কত তাই না? কি চাইছে আমাকে এখানে? চাইছে কি এখানে? পার্সেন্টেজের পি অথবা পার্সেন্টেজের লস চাইছে, তাই তো? পার্সেন্টেজ পি এর সূত্র কি? লাভ হচ্ছে, দেখে দেখা যাচ্ছে এখানে লাভ হচ্ছে কেমন করে বুঝলাম? যেহেতু লাভ হচ্ছে এখানে, তাই তো? কেমন করে বুঝলাম? যেহেতু এটা এটা এসপি না, 3.5 কি একটি লেবুর বিক্রয় মূল্য, এসপি। এসপিতে এখানে সিপি কত? 3 টাকা, এখানে 3.5 টাকা। এখানে লাভ হচ্ছে সোজা সোজা, লাভ হচ্ছে, সুতরাং এসপি মাইনাস সিপি কত হচ্ছে? 3.5 মাইনাস 3 সমান সমান 0.5 টাকা। টাকাতে লাভ। তাহলে প্রফিট পার্সেন্টেজের সূত্র কি? P/CP ইন্টু 100। পি কত এখানে? 0.5, এসপি কত এখানে? 3 ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ। বুঝতে পারছে? যদি আচ্ছা, কথা কথা এখানে সিপি, এখানে সিপি 3.5 দিত, এসপি 3 হতো, তাহলে কি হতো? লস হতো, তাই তো? তখন কি করতাম? L/CP ইন্টু 100। হ্যাঁ।